আসন্ন 2024 লোকসভা নির্বাচনে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বাইক নিয়ে শোভাযাত্রা বের করা হয় আজ। এই দিনের শোভাযাত্রায় 7 রামনগর বিধানসভা কেন্দ্রে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী রতনলাল নাথ সহ কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। শোভাযাত্রায় ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনেক ভোটের ব্যবধানে জিতবে এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব উনিও প্রচুর ভোটের ব্যবধানে জিতবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমি বলতে পারি, বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে। দেখুন, ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই। সারা দেশে আগলিবার 400 পার মোদিজি যে স্লোগান তুলেছেন, প্রচারের যে নমুনা প্রথম ধাপে, একটা জিনিস পরিষ্কার, মানুষ মোদিজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে 400-এরও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে।